জনগণকে ডেকে বলল, রাষ্ট্রপতির চেয়ার ফাঁকা রাখা ঠিক না, কি করা যায়? এলাকার জনগণ ওই যে একটু উপকার পেয়েছিল, খাজনা দিয়ে দিয়েছিল, সবাই বলতেছে জাহাপানা, আমরা কোন রাষ্ট্রপতি চাই না, আপনি আমাদের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর চেয়ার থেকে রাষ্ট্রপতির চেয়ারে, এবার প্রধানমন্ত্রীর চেয়ার ফাঁকা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফিরাউন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন দিয়ে দিল, বন্ধু হামানকে দাঁড় করাইয়ে দিয়ে পাশ করাইয়ে দিল। এক বন্ধু রাষ্ট্রপতি, আর এক বন্ধু প্রধানমন্ত্রী। সামনে আগাবো নাকি? আগাবো? এর শেষ পর্যন্ত হবে নাকি? দুই বন্ধু আরামে এসে কাটায়। হঠাৎ করে ফিরাউন বলছে, হামান রে, আমরা তরমুজের ক্ষেতের কামলা, কেউ জানে না, আমরা পাওনাদারের ভয়ে খাটের তলে ঘুমাইছি, আর সেই চোর সুক্কা আমরা কাফনের কাপড়ও চুরি করে বিক্রি করি, ক্যাশ করেছি। আজ আমি রাষ্ট্রপতি, তুই প্রধানমন্ত্রী, আমাদের কোনো শত্রু মত্রু নাই তো? হামান বলছে, দার দোস্ত, এদেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে বলে বুঝিয়ে দেখিস। 450 জ্যোতিষ ছিল সরকারি, গণনা পড়না করে বলতো। ওই সময় পৃথ্বীরাজের জ্যোতিষ ছিল, গোবিন্দর জ্যোতিষ ছিল, ওরা জ্যোতিষ পুষত। আমরা জ্যোতিষে বিশ্বাসী নয়, এখন আবহাওয়াবিদ, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিকে বিশ্বাসী। 450 জ্যোতিষকে ডাকি বলল, দেখো তো আমাদের কোনো শত্রু মত্রু আছে নাকি? বলে জাহাপানা, এইভাবে তো বলা যাবে না, দুদিন টাইম দেওয়া লাগবে। বলে ভালো করে গুইনো, আমি রাষ্ট্রপতি আর আমার বন্ধু প্রধানমন্ত্রী, তোমাদের সব বেতন বাড়াই দেব। পরে দুদিন পরে গণনা পড়না করে এসে রাজদরবারে বলতেছে, জাহাপানা ভাবতো ভালো না। কি হয়েছে? জাহাপানা, বেশি দিন আপনাদের দুই বন্ধুর গদি নাই, বেশি দিন হায়াত নাই। মুসা নামে একটা ছেলে জন্ম হবে, তার হাতে আপনাদের গদি এবং মরণ আছে। ফিরাউন বলছে, ভারী জ্যোতিষের বেটা, হ্যাঁ বেটা, লাথি মার, গদি ওর বাপের নাকি? হামান বলছে, এইভাবে বলতে হয় না, জ্যোতিষ অনেকে বোঝে। জ্যোতিষরা চলে গেল। ফিরাউন কয়, কি করবি? তো কি করবো? বলে মুসার গোষ্ঠী সাফ করে দে। একটা না, দুইটা না, 10টা 20টা নয়। গদি হারানোর ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে, জীবন হারানোর ভয়ে এই ফিরাউন 80,000 বাচ্চা মেরে ফেলেছে। সামনে আগাচ্ছি, রাজি আছেন? হাত তুলে দেখান তো। আমি যতবেলা ওয়াজ করবো থাকবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। আমি কি জন্য বললাম জানেন? আমি এক লোকের কাছে টাকা পাই 40,000, 2 বছর আমার সাথে দেখা করে না। আমি দেখলি চার দোকানে বসে আছি, পলে গেছে। আমি একদিন বলছি, ভাই তুই টাকাটা দিবি কিনা? বলে হুজুর ইনশাল্লাহ বুধবারে দিব। 2 বছর খালি ইনশাল্লাহ বলে আসতেছে। তার মানে আমরা ইনশাল্লাহকেও ব্যবহার করতেছি খারাপ পথে। আমরা এত খারাপ মানুষ ধরে বলেন, ঠিক কিনা? যাই হোক, আপনারা হাত তুলে দিলেন যে হ্যাঁ হুজুর ওয়াজ করবো, রাজি আছেন তো? আর আমিও করব। কমপক্ষে ওদের 2 জনের রাষ্ট্র হারানো এবং 2 জনের মরণের খবরটা একটু জানা দরকার। বাচ্চা মারিছে কয়টা? 80,000। নওদাপাড়া ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণ। মাদ্রাসাটা কোনটা? ওই পাশে। এত বড় একটা মাহফিলে আসতে খুশি আছেন না বেজার? মাদ্রাসা হোক আপনারা চান কি চান না? জোরে কম। মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? মাদ্রাসাতে উপকার আছে কিনা? এক জায়গায় ওয়াজ করতে গেছি, আমি খুব ক্লান্ত, আমি 1 গ্লাস চা নিয়ে চাটা খাবো। তো আমি কোরআন তেলাওয়াত করার মতন কেউ আছে নাকি? কথা কয় না। আমি কোরআন তেলাওয়াত করার মতন কেউ নাই নাকি? এক মেম্বার বলতেছে, আমরা কোরআন তেলাওয়াত করবো, তা তোমাকে ভাড়া করিয়া দিয়েছি কেন? তখন আমি বুঝেছি যে এই দেশে নাই। আমি গজল বলার কেউ আছে? একটা ছেলে এসলো, গজল বল। আমি চাটা খাই। গজল মানে কি? এখনকার গজলের রূপরেখা আলাদা। আমরা যখন ছোটবেলায় যেসব গজল পড়েছি এখন এখন চলে না। কোথা রলেন, আমাদের গজল ছিল ওই টাইপের। প্রাণের বাপ বিপদে, ওর ভিতরে তোমারই ইউসুফ মারা যাই গো কুয়াতে। এসব গজল এখন আর চলে না।
এখন গজল ঠিকই আছে কিন্তু সুর আলাদা। বলে কিরকম? হে খোদা দয়াময়, এখনকার ছেলেদের সুরের পরিবর্তন। রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, এটাও তো গজল। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ঠিক কিনা? এগুলোকে কি বলে? কোরআন তেলাওয়াত করার মতন না। একটা ছেলে উঠলো, আমি লে সালাম দে, গজল বল। চাটা খাইনি, সালা কয়, ওই বাচ্চা কয় সালাম আলাইকুম। আমি যে ভাব তো অন্যরকম, তো গজল মনে হয়। আমি বাবা গজল জানো তো? আটটা জানি। আমি তো সালামের যে ডিজাইন, গজলের ভাব শিখলি করতে তুই। এক লোক বলছে না ও ভালোই জানে। আমি কেবল বিসমিল্লাহ বলি চাটা মুখে দিয়েছে, সাওয়াল হাতা গুছাই গজল ধরেছে। চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘর। আমি আব্বা আব্বা আর আগুন জ্বালাইস নি, রাখ রাখ রাখ। মাদ্রাসা দরকার আছে কি নাই? আপনারা কি বেজার হচ্ছেন আমার উপরে? আরে পাগল, আমি তো এখনো ওয়াজ শুরুই করি নাই, করবো ইনশাল্লাহ। মাদ্রাসার পক্ষে যারা আছেন তাদের কাছে অনুরোধ, আমার চাদরটা বিছাইয়ে দিলাম টেবিলের উপরে। কোন জায়গায় আছে? জ্যোতিষরা কি বলেছে, কয়টা বাচ্চা মারছে ওইখানে মনে রাখেন। কয় বাচ্চা? ওই জায়গায় যাবো ইনশাল্লাহ। একটা মানুষও যদি বসে থাকেন তাহলে মনে করব আপনি কৃপণ মানুষ। বলে হুজুর আগে মহাসিন আলমকে যে দিলাম 10টা টাকার একটা নোটও যদি হয়, আল্লাহর কোরআনকে দাও এই নিশিরাত্রিতে সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে। একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মওলার রহমতের দরজা। আসেন তো দেখি, একবার না দুইবার না, এই 9 বার কাবা জিয়ারত করে হাত দিয়ে মুনাজাত করব। 30 বার জান্নাতের বাগানে আল্লাহ মিথ্যা কথা বলে ফুটানি করতে গেলে জবান জিহ্বা কেটে দিবে আগুনের তলোয়ার দিয়ে। 30 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি, একবার আমি বাগদাদে বড় পীর সাহেবের মাজার জিয়ারত করেছি। খুব তাড়াতাড়ি আসেন, আমি একটু দোয়া করি। ভাইরা, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, আমি কোন রাজনীতির পক্ষে বিপক্ষে বলছি না। কোরআন আমাদের সবার, জোরে বলেন ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য অচল, আপনার দোকানদারি আছে, বেচা কিনা নাই, আর বেচা কিনা আছে লাভ নাই। কত কষ্টের ভিতরে আমরা জীবন যাপন করছি। একটু কোরআনের পক্ষে পকেটে হাত দেন। 5 টাকার কয়েনও হলেও খালি একটা জিনিস মনে রাখবেন, প্রধান বক্তা যদি মূর্খ হয় তার ঘাড়ের চাদরটা বিছাইয়ে দিয়েছে 10টা টাকা দিয়ে যায়। মেম্বার পদপ্রার্থী কিনা? নারায়ে তাকবীর, সরওয়ার। আল্লাহ তাআলা 1000 টাকা কবুল করো, আর এক ভাই 2000 টাকা তুমি কবুল করো। ভাইয়ের আমার, ওয়াজালির স্ত্রী মারা গেছে। লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী, স্বামী না থাকলে স্ত্রীর যেমন বেহাল অবস্থা, আবার স্ত্রী না থাকলে স্বামীর বড় কষ্টের জীবন। আল্লাহ জান্নাতবাসী করো। আব্দুর রাজ্জাক 550 টাকা আল্লাহ তুমি কবুল করো। রোজে রোজগার বাড়িয়ে রাজদুল 500, লজিপুরের আজিদুল 500, তারপর মোসের 100, তাড়াতাড়ি চলে আসেন, আল্লাহকে দেখায় দেন। আল্লাহ, নিশিরাত হলে হবে কি? আমরা কোরআনের পক্ষে আছি। নিশিরাত হলে হবে কি? আমরা গরিব হলেও প্রধান বক্তার চাদরকে আমরা বেইজ্জতি করি না। 10 কেজি রুই মাছ 100 টাকা। 10 কেজি রুই মাছ 100 টাকা, জোরে কোন মারহাবা। হাইরুল মাছের ব্যবসা আছে নাকি? মাছের এলাকা, আমি মেহেরপুরে এক জায়গায় যাই, মাছের এলাকা। মাছের খাইরুল 100 টাকা, আরেকজন 500 টাকা, জোরে কোন। আমি বড় বোন অসুস্থ, ভাই দান করেছে। চৌকিদার একজন আছেন, নারায়ে তাকবীর।
গ্রামীণ পুলিশ 50 টাকা আল্লাহ কবুল করো, রুজি রোজগার বাড়িয়ে দিও। ওই হাতখানা জীবনের টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ও না। গরিব জোরে বলেন আমিন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। এইবার সবার জন্য দোয়া করব। ও পর্দার আড়ালে মা বোনেরা, আপনার মা নাই আপনি ইতিম, আপনার বাবা নাই আপনি ইতিম, আপনার স্বামী নাই আপনি বিধবা। আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোরআনের হাফেজি মাদ্রাসার জন্য মাগো আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন। সাইদুল ইসলাম বাবার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করো। কিয়ামতের মাঠে তার বাবার কবর থেকে উঠানোর সময় তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরায় উঠায়। জোরে বলেন আমিন। কি নাম ভাই? আশরাফ মোহাম্মদ শফিকুল ইসলাম। এখানে আছে মনে হয়। রাধিছে নারায়ে তাকবীর। আজকের যিনি সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, শুধু মোহাম্মদ নয় আলহাজ, বলেন মারহাবা। টাকা থাকতে পারে বাবা, কিন্তু মক্কা মদিনা নসিবে না হলে হবে না। আমি একটা দোয়া করি, যাত্রার সিনেমার ম্যানেজার হওয়া যায়, ক্যাশিয়ার হওয়া যায়, এত বড় একটা জান্নাতের বাগানের সভাপতি হওয়া একমাত্র আল্লাহর হুকুম ছাড়া হয় না। ছেলে মেয়েকে আল্লাহ হজ করার টাকা দিয়ে জোরে বলেন আমি। আশরাফ আলী 3000 টাকা। আশরাফ আলী 3000। সব দল প্রামাণিক। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা মারা গেছে, সদকা জারিয়া হিসাবে আমল নামায় উঠায় নাও। যে হাতে টাকা দান করলো, ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায় না। জোরে বলেন আমিন। বড় ভাই দান করছে, ছোট ভাই দান করে, বড় ভাই বোন অসুস্থ। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। একটা মানুষও হাত নামাবেন না, সবাই বলেন আমিন। আল্লাহ আমিন। বড় ভাই দান করেছে, ছোট বোন অসুস্থ, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। এই টাকা তুমি কবুল করে নাও, ওই সংসার থেকে তুমি রোগ উঠায় না। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মারা গেছে, তুমি তাদের আমল নামায় উঠায় দাও। অনেক মুনাফিক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। ইমানদার যদি না থাকে মাবুদ গো, এইভাবে বলার সাথে সাথে টাকাগুলো কে দিল? যে হাতে টাকা দান করলো, আমি কাবা জিয়ারত করা হাত দিয়ে বলে যায়, ওই হাত খানা জীবনে টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানাইও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। হুজুর, এই যে আমার তো কথা মনে নাই, কোরআন শরীফ দিছে আর 100 টাকা দিছে। আল্লাহ কোরআন শরীফ দিছে 100 টাকা দিছে। আরো 100 টাকা। সবার জন্য দোয়া করি, চোখের পানি ফেলে দোয়া করি। একটা লোক আমি দেখতে চাই আমার এই জীবনে হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠিত কালে, একটা লোক শুধু হাত বাড়ান যে হবে ইনশাআল্লাহ, যেদিন মাদ্রাসার বিল্ডিং হবে আমি 5 বস্তা সিমেন্ট দিব, একটা লোক হাত খারাপ তুলে আমাকে দেবে। আলহাজ মনসুর আলী সরকার আমার ভগ্নিপতি 5 বস্তা সিমেন্ট হিলালউদ্দিন। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। কবুল করে নিও মাওলা, মজির ভাই কবুল করে নিও এই গরিব হেলাল উদ্দিনের 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, হেলাল উদ্দিনের 5 বস্তা সিমেন্ট তুমি তাদের আমল নামায় উঠাই দাও। হেলাল উদ্দিনের জন্য এই নিশিরাত্রিতে তোমার আদালতে দরখাস্ত, তাকে তার বেটা বিটিকে টাকার অভাবে কষ্ট দিও না। আমি বাঙালি হুজুর, ব্রিজের ওই পারে বাড়ি, এটা পাবনা, ওটা কুষ্টিয়া, বেশি দূরত্ব নাই। আমি যেন শুনতে পারি হেলাল উদ্দিন মক্কা মদিনার মেহমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। 5000 টাকা আলহাজ মনসুর আলী সর্দার অসুস্থ, দোয়া চাই। আলহাজ মনসুর আলী সর্দার অসুস্থ, as-সাদাকাতু রাদ্দুল বালা, সাদকা দিলে বালা রদ হয়। আল্লাহ অসুস্থকে সুস্থ বানিয়ে দাও। আমিন। আরেকবার কোন আমিন। হেলাল উদ্দিনের মতন
আর কোন কোরআনের প্রেমিক আছে নাকি 5 বস্তা সিমেন্ট দেন? মজিরুদ্দিন 3000 টাকা আর 2 বস্তা ছিল। মজিরুদ্দিন 3000 টাকা 2 বস্তা নারায় 5 বস্তা। 5 আর 5 কত হয়? আপনার নাম কি? এটা হচ্ছে আব্দুল কি মজিদ। নাম? রতন 5 ব্যাগ। ফিরাউনের টাকা আল্লাহ নেন নাই, কারুনের টাকা আল্লাহ নেন নাই, নমরুদের টাকা আল্লাহ নেন নাই। 3 পাশা 15 ব্যাগ সিমেন্ট নিয়ে আমি হাত বাড়াই, হাতে আছে 3000। আব্দুল মজিদ 1000। একটু মুনাজাত করব, আর মাত্র 5 ব্যাগ দিয়ে 20 ব্যাগ করা যায় না নাকি? লালন মন জল পিপাসায় রে, কাছে থাকতে নদী মেঘনা। এটা গান গায় না ফকিরা, ফকিরা গান গায় না। আর কি গাঁজা আচ্ছা রকম করে মুখ সব লাল হয়ে গেছে। বলে হুজুর এই গানটা গাইলেন কেন? লালন মন জল পিপাসায়, কাছে থাকতে নদী মেঘনা। আমার কাছে 5 বস্তা আছে আর আমি দূরে খুঁজতেছি। তাহলে 4 পাশা 20, 4 পাশা 20। একটু হাত তোলেন তো। আল্লাহুম্মা আমিন। মাওলা কে বলে দেশে ইমানদার না? বলার সাথে সাথে হেলালউদ্দিন 5 ব্যাগ, এইভাবে 4 জন 4 পাশা 20 ব্যাগ, অসংখ্য টাকা হাতে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মাবুদ গো, যারা ঋণে জর্জরিত, ঋণ পরিশোধ করার একটা রাস্তা দেখাও। যাদের ঘরে যুবতী মেয়ে নিয়ে টেনশন করে, আল্লাহ চরিত্রবান ছেলের ব্যবস্থা করে দাও। ডাক্তারকে টাকা দিয়ে দিয়ে হয়রান হয়ে গেছে, রোগ ভালো হয় না। আয় আল্লাহ, তুমি প্রত্যেকের ঘরের থেকে রোগ উঠায় নাও। যারা সিমেন্ট দিল তোমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে আমরা যেমন বাংলাদেশ পেয়েছি, কিন্তু মাবুদ গো, কোরআনের সাথে আমার নবীজির গার রক্ত আছে, কোরআনের সাথে নবীজির দাঁত ভাঙ্গা রক্ত আছে, কোরআনের সাথে হুসাইনের কল্লা কাটা রক্ত আছে, এই কোরআনের সাথে আমার নবীজির চাচা আমির হামজার কলিজা চিবানো রক্ত আছে। এই কোরআনকে জিন্দা রাখার জন্য যারা সিমেন্ট দিল, মরার আগে একবার মদিনা মনোয়ারা জিয়ারত না করে কবরে নিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। শাকিল হোসেন 500 টাকা। শাকিল হোসেন 500 টাকা। জোরে বলেন আমিন। আমি মনে করেছিলাম মা বোনের কাছে লোক পাঠান, মা বোনেরা বেশি বেশি করে টাকা দেন। একটা কথা আপনাদের বিরুদ্ধে বলবো, লোক আছে তো তাড়াতাড়ি মেয়েদের টাকা নিয়ে আসে। জাহাঙ্গীর আলম ভাইস চেয়ারম্যান। মেয়েরা আবার দান করতে পারে ভালো। দেখেন জাহাঙ্গীর আলম ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, 2 ব্যাগ সিমেন্ট লাগাতে আলতাবে আর 500 টাকা। বর্তমান ভাইস চেয়ারম্যান কি নাম? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। নারায়ে তাকবীর। একটু হাত তুলি দোয়া করি। বেচারা দেখেন, ভাইস চেয়ারম্যান হয়ে তারপরে হয়ে গেছে, ও হয়ে গেছে। আমাদের এলাকায় এক মেম্বার বলছে 100 বস্তা সিমেন্ট আমার নামে লেখো, যদি পাস করি। আমি যদি ফেল করিস বলে 1 বস্তাও দিব। কিন্তু উনি পাস করার পরেও 2000 মারহাবা কর। মার দিকে তাকান, মুখের চামড়া ছুলে যদি মার পার জুতা বানিয়ে দাও, 1 ঢোক দুধের দাম হবে না। ওই মা কবরে শোয়া, বাবা কবরে শোয়া, মার নাম মা বাপের নামে আর একটা লোক এই জান্নাতের বাগানে হাত বাড়ান। আমি মাদ্রাসার জন্য আমি 5 বস্তা সিমেন্ট আমার মা বাবার নামে দিয়ে দিলাম। 5 বস্তা 2 বস্তা আর তার 2 বস্তা। কোনটা? কয় বস্তা? 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আচ্ছা বলেন তো কয় ব্যাগ হলো? এ লেখো 25। আক্তারুল 1000 টাকা। আক্তারুল 1000 টাকা। সবাই বলেন তোরা আমিন। 5 বস্তা। 5 বস্তা। তোরা 5 বস্তা। নারায়ে তাকবীর। আল্লাহ। আর একটা লোক 5 বস্তা উস্তাদের মায়ের
আপনাদের দেশে কয়টা নেই উস্তাদের মায়ের শেষ এবার হয়তো বলতে পারেন হুজুর আপনার পেট ভরে তো চোখ ভরে না। 2000 টাকা আজহার আলী 5 বস্তা সিমেন্ট আজহার আলী 5 বস্তা আগে দিয়েছে 2000। একটু জোরে নারায়ে তাকবীর। ফুরকানের সভাপতি মাদ্রাসার সভাপতি জোরে হাবিল 5 বস্তা, হাবিল 5 বস্তা, হাবিলউদ্দিন 5 বস্তা, তাহলে তো 35 বস্তা হয়ে গেল। জোরে কমার হবা এই হাবিলউদ্দিনের 5 বস্তা। আমাদের দেশে ভাঙড়ির ব্যাপারীরা সাইকেলে ভাঙড়ি কিনে আর মাইকে গান গায় 80 তুলায় শের হলে 40 শেরে মন। কয় বস্তা হয়েছে? 35 হয়েছে। সব শেষে 40 পুরা বিকে দেয়। আল্লাহ যেন তার জীবনে সব পুরায় দেয় আমি দোয়া করি। আজকের যিনি সভাপতি মক্কার ধুলা লেগে আছে হাতে, আর আমি গুনাহগার 9 বার গেছি আমার নবীর রওজার খাম্বা জড়ায় ধরে কাঁদছি। চাকরির বেতন থেকে দেন, ছেলে বিদেশে থাকে তাকে বলে দেন 5 বস্তা সিমেন্ট দিয়েছি, 35 বস্তা হয়েছে। আর 5 বস্তা দিলে 40 বস্তা নিয়ে হাত বাড়াই, দেখি তো বাবাজি কোন ক্যাশিয়ার সাপ দিবি এর লাগে 5 বস্তা। নারায়ে তাকবীর। ক্যাশিয়ার সাহেব 5 ব্যাগ জোরে কোন মারহাবা। আরে কত হলো? 40 বস্তা। আর 2 বস্তা করে 5টা লোক হাত তোলেন, 50 নিয়ে এই হাত তুলি। এই যে একটা লোক 2 বস্তা 52 হলো, কি বলে 42 হলো। একটা লোক হাত তোলেন 2 বস্তা, 1 বস্তা মাকে আর 1 বস্তা বাবাকে। হবে ইনশাআল্লাহ মাদ্রাসা বড় মাদ্রাসাই হবে। তার কারণ এত রাত্রে মানুষ দান করে। আপনি একটা লোক হাত বাড়ান। আপনার নাম কি? 2 বস্তা। ওবাইদুল 2 বস্তা। নারায়ে তাকবীর। কয়টা? দুটি। লালন দুটি। ফকির লালন মরদ সেই লালন না, জোরে কোন ঠিক কিনা? গাঁজা খায়, গাঁজা খাই বসে বসে লালন গীতি গায়। আমি গাঁজাটা খাও কেন বলে আপনি মৌলবী মানুষ বলে। লালন পাবলিকের নাম। একটা টান মারেন ডাইরেক্ট লাইন। কি বলিস বলে হবে কার সাথে? আল্লাহর সাথে। ওরে বেকুবের বেটা বেকুব রে, গাঁজা খালে কোনোদিন ডাইরেক্ট লাইন হয় না। আমার নবী বলে ডাইরেক্ট লাইন করতে গেলে আসসালাতু মিরাজুল মুমিন। গাঁজাতে ক্ষতি না লাভ? যেরকম ক্ষতি মানে এমন টানা টানছে বাড়ি যায়, ওর বুকে বলছে ও মা বউ কই। বউ বসে আছে গাঁজা খাই যায়, বলছে ও মা বউ কই। এসব ধান্দা বাদ দাও। আল্লাহ তাআলা বলেন নিশাযুক্ত হয়ে আমার নামাজের ধারে কাছে এসো না। সব থেকে আল্লাহ বেশি করে ঘৃণা করে নিশাবাজিকে। লালন ভাই 5 ওয়াক্ত নামাজি, তারপরে লেবাসটা যা। আল্লাহ যদি হুজুর তাকে মক্কায় ডাকে, হযরত আসওয়াদে সুমা দেওয়ার সাথে সাথে উনি আল্লাহর ওলি হবে, এতে কোনো সন্দেহ নাই। 2 আর 2 4, আর 3টা লোক হাত তুললি তো 50 হয়ে যায়। 3 নম্বর কে আছেন মাত্র 2 বস্তা সিমেন্ট। আমি 5 বস্তা থেকে 2 বস্তা নিয়ে আসলাম যাতে একটু সহজ হয় কিনা। আব্দুর রাজ্জাক 2 বস্তা, আর 2টা লোক হাত তুললে 50 হয়ে যাবে। হ্যাঁ লিখেছি একটা দিছিস, লিখলাম আমি। আমার নাম লিখছেন দে লেখেন। আরে বাবা একটা লিখলেন কেন? 2টা দিয়েছে এক বস্তা আর মাত্র 2টা লোক হাত তুললেন, 2 বস্তা করে 50 বস্তা হবে। কি নাম? আকমল সর্দার। কয় বস্তা? 5 বস্তা। কোনটা? বাড়িতে ও আকমল সর্দার কয় বস্তা? 5 বস্তা। জোরে হবে নারায়ে তাকবীর। 46 আর 5 কত হয়? 51। একেবারে আবার নতুন ঝামেলা বাঁধালেন। আচ্ছা ঠিক আছে, 51 যখন হয়েছে তা আর মাত্র 4 বস্তা দিয়ে 55 করেন, 60 পর্যন্ত। 5 বস্তা দিলদারের 10টা। জোরে তাকবীর, নারায়ে তাকবীর। আরে পাগল, 1 লাই 10 বস্তা। নারায়ে তাকবীর। নাম কি? আবু তাহের কালু। 10 বস্তা যদি দেখ, ওই দিকে আছে 46 আর 10 কত হয়? রওশন
46 আর 10 হচ্ছে আগে 51 আছে। আগে 51, আবার যে 5 বাড়লো, হ্যাঁ 5 দিয়ে 51, আবার যে 5 বাড়লো, তাহলে 51 আর 5 কত হয়? 51 আর 5 56। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। আরো 2 বস্তা আবু তাহের কালু। আবু তাহের, কালু আবু তাহের নাম হলো কালু, ডাক নাম। ডাক নাম কালু, 2 বস্তা। তাহলে কত? কত হলো? 51 আর 5 56 আর 2 বস্তা কত হয়? 58, তাই না? আর 2 বস্তা হবে আশা করি। আপনারা কি কম? 60 পার হয়ে গেছে। কালু ভাই কয় বস্তা? 2 বস্তা। 2 বস্তা। এই মা বোনের টাকা গেলে এখানে একটু খুলেন তো দেখি। আরে দাঁড়ান দেখি, আগে কতটা সমান অধিকার, তাই না? পড়বি পড়ুক, এইখানেই তো পড়তে চাস। মা বোনেদের মেলা টাকা, কিন্তু বিদেশি মেশিন নিয়ে খুঁজলেও বড় মত নাই। জমিনউদ্দিন বলে, 2000 ভাই। টাকা 5 বস্তা সিমেন্ট। জমিনউদ্দিন জমিনউদ্দিন 2005 বস্তা সিমেন্ট। জোরে বলেন আমি 5 আর ওই ওই চাদরে তুলে নিলাম। কত হলো? পরে লিখছি কালেকশন শেষ হলে এই কত কয় বস্তা হলো? 68 তো আগেই ছিল। 68 তো আগেই ছিল, এই যে এখন 5 বস্তা দিল যে। কত হলো? কত? 73। একটু এই আপনি গুনেন তো ভাই, ভাই আপনার দায়িত্ব সিমেন্ট গুনা। আর মাত্র 2 ব্যাগ দিয়ে 75 করো। কবরে শুয়ে মা ডাকে বেটারে। একটা ছেলে মাদ্রাসায় দিবি, গরিব মানুষ 100 টাকা দান করে দোয়া দেয়। মাদ্রাসায় দিবে, কামাই খাওয়ার আশা করি না রে বেটা। তুই তাড়াতাড়ি মাদ্রাসায় যা, তোর মা মরিলে মাটি দিবি। আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। 73 আর মাত্র 2টা বস্তা কি হবে না বাবা? মা কবরে শুয়ে কান্দে বেটারে। বৃষ্টি বন্যার পানিতে গোরস্থান ডুবে যায়, কবরের আগুন নেবে না। পেটে করে টানতে গিয়ে আমি তোর মার উপসেজদা দিতে পারিনি। আমি তোর বাপ কামলা দিয়ে দিয়ে তোরে বিয়ে পাশ করাইছি। নামাজ কাজা হয়ে গেছে, বৃষ্টি বন্যার পানিতে গোরস্থান ডুবে যায়, আমাদের কবরের আগুন নিভে না। আর 2টা বস্তা হলে 75 ব্যাগ হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আমি একটু দোয়া করে বাবা যে ওয়াজের মধ্যে যাইতে চাই, কি আসেন হাতখানা বাড়ান। 73 বস্তা হলো, আর 2 বস্তা। একটা লোক এই নিশি রাত্রিতে হাতখানা বাড়িয়ে দেন। হ্যাঁ হুজুর পাওয়া গেছে ফাইবার হোসেন। এই যে আশরাফ আলী 7টা দিছে, 80 বানা দিছে। এখন আপনি 100 আশরাফ আলী 7টা নারায়ে তাকবীর। 7টা হলে কত হয়? 80 বস্তা। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। সবাই হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। গুনাহ করি শত শত, হিমালয় পাহাড়ের মতো। করো যদি রহমত, ভয় কিরে আমার। আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। সিমেন্ট গুলো তোমার কুদরতি হাতে দিলাম, কবুল করো। টাকাগুলো মা বোনেদের টাকাগুলো, যাদের মা কবরে বাবা কবরে, মেয়েদের যদি মা বাপ 2জন মারা যায়, তাদের আর নালিশের জায়গা থাকে না। যে যতটাই বলি শাশুড়ি আপন, শ্বশুর আপন, খালা ফুফু আপন, মায়ের মতো পৃথিবীতে কেউ আপন হয় না। যখন মা জীবিত ছিলেন, রাত 3টা 3:30টার সময় বাড়িতে ঢুকে দেখি মা ঘুমাই নাই, সবাই ঘুমাইছে।
মা তুমি ঘুমাওনি কেন? ঘুমাও। কান্দে আর কয় আব্বা স্ত্রী ঘুমাইতে পারে, ছেলে মেয়ে ঘুমাইতে পারে, নিশি রাত্রিতে, এত রাত্রিতে কোন ছেলে যদি বাড়ির বাইরে থাকে রে বেটা, ওই মার চোখে ঘুম ধরে না। মা বাপের জন্য জান্নাতের দরজা খুলে দিও, জাহান্নাম মাফ করে দিও। আয় আল্লাহ, যে হাতে দান করলো ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোন মুনাফেকের কাছে নিচু বানায়ো না। একবার তুমি টাকা দাও, ফিরাউনকে যদি ফকিরের থেকে ভিক্ষুকের থেকে বাদশা বানাইতে পারো, আজকের সমস্ত মানুষকে তুমি ধন দৌলতে ভরপুর করে দাও, যেন মক্কা মদিনা জিয়ারত করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ি আল্লাহুম্মা। সবাই মোহাব্বতের সাথে ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা পড়ি সবাই। 100 টাকা 2 বস্তা সিমেন্ট মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আলমাস 2 বস্তা সিমেন্ট। আলমাস উদ্দিন 100 টাকা 2 বস্তা সিমেন্ট। সবাই বলে 2 বস্তা সিমেন্ট 82 বস্তা হলো। কত? 82। কত? 82। আগে 82 হয়েছে, আগে 82 হয়েছে, তাহলে এবার 84 হলো। মাদ্রাসা বিল্ডিং হবে সর্বপ্রথমে। আজকের দানের যা লক্ষণ দেখা যায়, এই গরিব দেশে বিখ্যাত একটা কোরআনের ঘর হবে, এতে কোনো সন্দেহ নাই। একটা একটা করে মাত্র 6টা লোক হাত বাড়ান, 90 বস্তা হয়ে যাক। 1 নম্বর, 2 নম্বর, মাত্র 1 বস্তা করে। ও গরিব ভাইরা, একটুখানি মাদ্রাসার মধ্যে শরীক হয়ে যান। কোরআন পড়েন নাই, কোরআন পড়ার সময় হয় নাই, বেটা বিটিকে কোরআন পড়েন নাই, একটু হলো কোরআনের সাথে বন্ধুত্ব রাখেন। 3 নম্বর, 3টা হলো এগুলো হাতগুলো। 4 বস্তা সিমেন্ট আর 500 টাকা। এটা 5 বস্তা। আব্দুল সামাদ। নাম লিখিস। এই যে এই মাস্টার ওই যে খায়রুল 5 বস্তা। আর তোমার আল্লাহ খায়রুল ইসলাম 5 বস্তা। এই যে খায়রুলের 5 বস্তা। 5 84 আর 5 89। নাম কি? এই যে 90 হয়েছে। কি নাম? আসলাম 1 বস্তা। কত হলো? আরো হয়েছে হুজুর 4 বস্তা। আর একজন আব্দুল সামাদ 4 ব্যাগ। কত হলো? খায়রুল ইসলাম। এখানে কাকে গুনতে দিয়েছিলাম সে লোক করে তুমি জবর লোককে গুনতে দিয়েছি। 10 বস্তা হইলে 4 5 7 5 4 9 আর 1 10 বস্তা হইলে 10 বস্তা। ওইদিকে ছিল 10 না, হ্যাঁ 10 বস্তা। আর ওইদিকে আগে ছিল কত? 83। 84 আর 10 কত হয়? 94। তাহলে তো 100-র কাছাকাছি বাড়ির পাশের থেকে আর যেন নৌকা না ডুবে। আল্লাহ তাআলা খুশি আছেন। আর 6 বস্তা দিলে 100 বস্তা হয়ে যায়। একাই যদি দেন আল্লাহ যেন কবুল করে। তারপরে যদি নাও দিতে পারেন, যে একা 6 বস্তা জুলুম হয়ে যায়, 1 বস্তা 2 বস্তা করে একেবারে সমান সমান করে দেয়। মহিলা মেম্বার প্রার্থী 500 টাকা দিয়ে দোয়া চাইছে। এই যে 6 ডাইলেন কি নাম? ইউসুফ আলী ইউসুফ আলী নারায়ে তাকবীর। নাম লেখা। এ ভাই, আপনারা কি ব্যাপার? স্লোগান তো নির্বাচনের স্লোগানের ঠেলায় বোর সাথে কথা বলতে গেলে শোনা যায় না। নারায়ে তাকবীর। ইউসুফ আলী 100 পুরা
আলাদা করে দিল। জোরে বলেন মা। আমি দোয়া করি রে ভাই ইউসুফ, আল্লাহ যেন তোমার সর্বদিক পুরা করে কবরে নেয়। মহিলা মেম্বার পদপ্রার্থী কত দিছে? 500 টাকা। কেন আপনাদের নির্বাচন হয়নি নাকি? না, হবে। আমার নির্বাচনের ওই টাকাই জমা দেয় না, মানে 23 তারিখে নির্বাচন, টাকা তো 25 তারিখ। কবুল করে নেও গো মাওলা, কবুল করো মোদের, আরো কবুল কইরো মাবুদ, শুয়ে আছে যারা কবরে। 100 বস্তা সিমেন্ট, 1 গাদি টাকা, হাত বাড়ান আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কত জনের কত ব্যথা, মনের মধ্যে আছে গাথা। সব থেকে বড় ব্যথা পৃথিবীতে যার মা আর বাবা না। আল্লাহ, সবার দানকে কবুল করো। আমিন। যেদিন কিয়ামতের দিনে তামাম পৃথিবীর মানুষ আবার পুনরায় কবর থেকে উঠবে, আজকের টাকা দানকারী, আজকের সিমেন্ট দানকারী মামুদ গো, এদের মা বাপের কবর থেকে উঠানোর সময় জান্নাতের পোশাক পরে উঠায়, হায়াত বাড়িয়ে দিও, ঘর থেকে অভাব অসুখ বালা মুসিবত উঠায় নিও, ছেলে মেয়েকে দুধে ভাতে খাওয়ায়, নিশিরাত্রিতে 1 বস্তা সিমেন্ট হোক, তাও তো কোরআনকে দান করেছে। হায় আল্লাহ, তোমার হাবিবের রওজা খানা আর তোমার ঘর খানা জিয়ারত করার টাকা দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, আমার তো অবস্থা আছে, কে জানি না। না আবারও গেছে নাকি? স্যার পাগল, তোমার ঠিক যায় নাকি? তাবারক নাই। কে কি হয়েছে? ওইদিকে দিয়ে দিছে। ও খবরদার, এই কথা আর বলাও যাবে না। আপনি ঠিকই আছে, আমাদের এখানে তবার উঠলে মারামারি, কোনে দিয়ে দিছে? বিশাল মারামারি ঠেকাতে যায় 2 পুলিশ আহত। 1 প্যাকেট খেচুড়ির জন্য কয় পুলিশ আহত? এই যে এই জায়গায় গামলা দিয়ে এই কামরা ঠিক হয় নাই। এই জায়গায় কাটা। তবে ভাই এত সুন্দর চেহারা এখানে কাটে কেন? বলে সবে বলাচ্ছি, ও লোক বলছে কোনো আর শুনবো না, ইউসুফ জুলেখার কাহিনী বলো। আরে গরম দেখাস, আমি ইউসুফ জুলেখার কাহিনী জানি না। ইউসুফ জুলেখার কাহিনী ফজরের আজান পর্যন্ত বলি, মসজিদের নামাজ পড়ে ঘুমায় আসি। ওই লোকটা দেখেছে হুজুর উঠে আবার কিছু দেখছি, হুজুর একটা প্রশ্ন করবো বলে কি, ইউসুফ জুলেখার যে কাহিনী বললেন, আত্মাটা ভরে গেছে, চোখ দিয়ে